আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের কম্পিউটারের একেবারেই বেসিক যে জিনিসগুলো সেটা সম্পর্কে আলোচনা করব। আমার ক্লাস টপিকের মধ্যে আজকে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটারের শ্রেণীবিভাগ কি, কম্পিউটারের কাজের প্রক্রিয়া, হার্ডওয়্যার, সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মেমোরি কি, কিবোর্ড পরিচিতি এবং টাইপিং। তো আমি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ছোটভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আশা করি এটা আপনাদের কাজে আসবে। তো শুরু করা যাক। আরেকটা কথা বলে নেই, আমি চাইলেই এটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়ার্ডের কাজ যেহেতু শিখবো, তো ওয়ার্ডের পেজে করাটাই বেটার। আর আমি আপনাদের বেসিকের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেস এর কাজ যতটুকু পারা যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতিটা জিনিসই আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে বলে আশা রাখি। এরপরেও আপনারা আমার পুরো ভিডিও দেখবেন। দেখে আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। কি শিখতে চান, কোথায় আমার গ্যাপ, এটা আমাকে জানালে আমি উপকৃত হব এবং পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো চলেন শুরু করি। আচ্ছা, আমার প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে কম্পিউটার কি। তো এটা অনেকভাবেই বলা যায়। তো আমি যে শীটটা রেডি করেছি এই শীটে আমি যেভাবে উপস্থাপন করেছি কম্পিউটারটা কি, যদি এটা কেউ লিখে থাকেন বা বলে থাকেন তাহলে অ্যান্সারটা হবে। তো কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, যে ইলেকট্রনিক যন্ত্র মানুষের দেওয়া তথ্য যুক্তিসঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনা ও সম্পাদনা সহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। কম্পিউটার মূলত সে নিজে কোনো কাজ করতে পারে না। কম্পিউটারে আমরা যে তথ্যটা দেই বা যে ডেটাটা ইনপুট করি এটা পরবর্তীতে প্রসেসিং এর মাধ্যমে একটা রেজাল্ট আমাদেরকে প্রদর্শন করে থাকে। আপনি যদি ভুল ইনফরমেশন দেন, ভুল তথ্য ইনপুট করেন, ও আপনাকে ভুল রেজাল্ট দিবে। যদি সঠিক ইনফরমেশন পেতে চান অবশ্যই আপনাকে সঠিকভাবে ডেটা ইনপুট করতে হবে। এরপর কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ এবং কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড একিন, প্রথম প্রোগ্রামার লেডিয়াটা আগস্টা। কম্পিউটার এর পরে ছিল আমাদের কম্পিউটারের শ্রেণীবিভাগ। কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারকে ভাগ করা হয়েছে এবং আকার ও ক্ষমতার ভিত্তিতে। কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে তিন প্রকার: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। আকার ও ক্ষমতার ভিত্তিতে হচ্ছে চার প্রকার: সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এখন এই মাইক্রো কম্পিউটারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক। শ্রেণীবিভাগের পরে আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে কম্পিউটারের কাজের প্রক্রিয়া। একটা কম্পিউটারে কিভাবে কাজ হয়। আপনি যখন একটা কম্পিউটারে বিভিন্ন তথ্য ইনপুট করবেন বা টাইপ করবেন সেটা কম্পিউটারে প্রসেস হয় বা প্রসেসিং এর মাধ্যমে পরে যেটা আপনি স্ক্রিনে দেখতে পারেন এটাই হচ্ছে ইনফরমেশন। এখন কম্পিউটারের কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে এবং আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের আবার ভিন্নতা দেখা যায়। সেই ক্ষেত্রে কম্পিউটারকে আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার জিনিসটা শুনতেই কিন্তু মনে হবে যে শক্ত যে ব্যাপারগুলা বা কঠিন যে জিনিসগুলা সেটাই হচ্ছে হার্ডওয়্যার। তবুও দেখেন আমি এখানে যেটা লিখেছি কম্পিউটারে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেসব যন্ত্রপাতির একত্র সংগঠনকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের অনেকগুলো এক্সাম্পল এখানে দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে চোখ বুলায়ে নিয়েন। অবশ্যই এই জায়গা থেকে দু একটা প্রশ্ন আপনারা কম্পিউটার রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানে কমন পেতে পারেন, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড এটসেট্রা। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার বলতেই বোঝানো হচ্ছে সফট বা নরম বা যে জিনিসগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এটাই হচ্ছে সফটওয়্যার। তো কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলা হয়। তো এই সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা হয়: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা ডিভাইসকে পরিচালনা করার জন্য
যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবং এই সিস্টেম সফটওয়্যারগুলোর মধ্যে কি কি পড়বে? যেমন আমাদের কম্পিউটারের কে প্রথমেই একটা কম্পিউটার চালনা করার জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে উইন্ডোজ। তো এই উইন্ডোজ এর বিভিন্ন রকমের ভার্সন রয়েছে, যেমন 95, 98, 2000, এক্সপি, লিনাক্স, ভিস্টা, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এরকম আরো অনেক উইন্ডোজ দেয়া থাকে। এই উইন্ডোজ হচ্ছে একটা কম্পিউটারের মূল। এই উইন্ডোজ এর মাধ্যমে কম্পিউটার পরিচালনা করা হয়। ওকে, এরপর আছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে, যেমন আমি প্রথমেই আপনাদেরকে বললাম আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড শেখাবো, মাইক্রোসফট এক্সেল শেখাবো, পাওয়ার পয়েন্ট শেখাবো, এক্সেস নিয়ে কাজ করব, অ্যাডোব ফটোশপ নামে একটা সফটওয়্যার আছে, এটাও আপনারা জানেন। তো এই যে ওয়ার্ডে যেমন আমরা লিখতে পারি, এক্সেলে গণনা করতে পারি, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে পারি, ফটোশপের কাজ করতে পারি, এক্সেস এর ডেটা এন্ট্রির কাজ করতে পারি, ছোটখাটো একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি বা তৈরি করতে পারি। তো এই যে কাজগুলো এক একটার এক এক রকমের কাজ। এই কাজগুলো করার জন্য তো একটা সফটওয়্যার দিয়ে কখনোই এই কাজগুলো করা সম্ভব না। এই জন্য আলাদা আলাদা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন। এই আলাদা আলাদা সফটওয়্যার গুলোকে বলা হয়ে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে আমার ছিল মেমোরি কি। আমরা এক কথায় বলতে পারি মেমোরি হচ্ছে স্মৃতি। তাহলে এই কম্পিউটারে যে স্মৃতিটা ধারণ করা হয় এই রিলেটেড জিনিসগুলোকেই বলা হয়ে থাকে মেমোরি। তাহলে মেমোরি আবার ভাগ করা হয়েছে দুই ভাগে, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি হচ্ছে অস্থায়ী, যেটা হচ্ছে র্যাম। তো র্যামের ফুল মিনিংটা আমরা সবাই জানি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়বে রোম, এইচডি, এফডি, সিডি, রিড অনলি মেমোরি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। তো মেমোরির একক হচ্ছে বিট, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। কত বিটে কত বাইট, কত বাইটে কত কিলোবাইট, এখানে সবকিছু দেয়া আছে। এটা একটু কষ্ট করে দেখে নিন। আচ্ছা, কিবোর্ডের কাজ। এরপরে আমাদের কিবোর্ড পরিচিতিটা জানলে আমাদের টাইপ করার জন্য অনেক বেশি সহজ হবে। যেমন কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত এই কি গুলোকে বলা হয়ে থাকে আলফাবেটিক কি। 0 থেকে 9 পর্যন্ত, 10 কিন্তু নেই। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো কি রয়েছে সবগুলোকে বলা হয়ে থাকে নিউমেরিক কি। তারপরে রয়েছে আমার ফাংশন কি। ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত কাউন্ট করা হয়। এই ফাংশন কি গুলোর অনেক কাজ রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে এটা দেখাবো। কার্সর এর মধ্যে থাকবে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এই চারটা তীরের সমন্বয়ে যে কিটা গঠিত সেটা হচ্ছে কার্সর কি। স্পেশাল কি গুলো হচ্ছে হোম, ইন্ড, ইনসার্ট, এসকেপ, ক্যাপস লক, ট্যাব। কমান্ড কির মধ্যে থাকবে অল্টার, শিফট, কন্ট্রোল, এন্টার, স্পেস বার। এখন আমি যে টপিক গুলো আলোচনা করলাম এই টপিকে মূল একটা শীট, এটা হচ্ছে কম্পিউটার একেবারে বেসিক থিওরি একটা শীট। এই শীটটা পড়লে এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যায়। এবং সবার শেষে যে জিনিসটা আমি এন্ট্রি করেছি বা ইনক্লুড করেছি সেটা হচ্ছে টাইপিং এর জন্য, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা এই সেন্টেন্সটা কেউ যদি টাইপ করতে পারে তাহলে ইংরেজি লেটার যে 26টা লেটার আমার রয়েছে এই 26টা লেটারই আপনাদের টাইপ করা হয়ে যাবে। আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজে কম্পিউটারের বেসিক ব্যাপারগুলো জানানোর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আমার কোথাও গ্যাপ থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি সেটা আমার গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।